বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু আমাদের এখানে বর্ষাকাল শুরু হতে চলেছে। আর এই বর্ষাকাল আমাদের কাছে আর একটা সুযোগ, আমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনা। শীতকাল পেরিয়ে যাওয়ার সত্ত্বেও আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি, বা শীতকালে গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলি গাছ থেকে ঝরে পড়ে গেছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে যেমন আমরা এই বর্ষাতে ফুলকে আনতে পারবো, তেমন কিন্তু আমরা আমাদের লেবু গাছ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু লেবুকেও পেতে পারবো, যদি আমরা এই লেবু গাছের মধ্যে এখন থেকে সঠিক কিছু পরিচর্যাকে করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। বন্ধুরা, শুরুতেই আমি আমার এই লেবু গাছটাকে তোমাদের প্রথম দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছটার বয়স কিন্তু প্রায় 1.5 বছর, কিন্তু তার সত্ত্বেও শীতকাল পেরিয়ে গেলেও আমার কিন্তু এখনো পর্যন্ত এই লেবু গাছের মধ্যে কোনো ধরনের ফুল এবং ফল এখনো পর্যন্ত কিন্তু আসেনি। এবং এর পাশাপাশি এই যে লেবু গাছটাকে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ শীতকালে কিন্তু এই গাছের মধ্যে বেশ কিছু ফুল এসেছিল এবং সেই ফুল থেকে বেশ কিছু কিন্তু আমার ফলেও পরিণত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ফলগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে না। তো এই ধরনের লেবু গাছও যদি তোমাদের কাছে থেকে থাকে, যে লেবু গাছগুলো বছরের পর বছর কেটে যাওয়ার সত্ত্বেও তোমাদের এখনো পর্যন্ত ফুল ফল দিচ্ছে না, বা গাছের মধ্যে ফল এলে সেই ফল এখনো পর্যন্ত তোমাদের সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, তাহলে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব শীতকাল পেরিয়ে বর্ষাকাল শুরু হয়ে যাওয়া সত্ত্বেও তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল এবং ফল আসেনি, সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে হতে গেলে কোন কোন কাজকে এই জুন মাসে আমাদের করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে আমাদের এই লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জানবো আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এই রকম ফল ধরেছে সেই সমস্ত ফলগুলোকে দ্রুত হারভেস্ট করার জন্য বৃদ্ধি করতে আমরা কোন কোন খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করব। তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এই বর্ষাতে তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে তোমাদের কিন্তু সর্বপ্রথম একটা বিষয়কে সকলকেই মাথায় রাখতে হবে। তোমাদের গাছ যদি খুব ছোট হয় বা তোমাদের গাছের বয়স যদি 1 বছরের কম হয়, সেই সব গাছের মধ্যে এই সময় কিন্তু তোমরা ফুলকে আনতে যেও না। তোমরা এই সময় যেটা করবে, তোমরা কিন্তু গাছের বৃদ্ধি বিকাশের দিকে এই সময় কিন্তু মন দেবে, কারণ এই সময় যদি ছোট গাছের মধ্যে তোমরা ফুলকে আনো, সেই ফুল কিন্তু গাছের মধ্যে টেকসই হবে না, বা সেই ফুল থেকে তোমরা কিন্তু ফল পাবে না। তাই আমি সকলকেই অনুরোধ করব, যে সমস্ত গাছ তোমাদের কাছে ছোট আছে বা যে সমস্ত লেবু গাছ তোমাদের 1 বছরের কম বয়স, সেই সব লেবু গাছের মধ্যে তোমরা কিন্তু এই বর্ষাতে নতুন নতুন ডালপালা এবং পাতাকেই কিন্তু বৃদ্ধি করবে। এবং তার জন্য যেটা করবে, তোমরা কিন্তু মাসে একবার করে যে কোনো নাইট্রোজেন যুক্ত খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করবে। কিন্তু যে সমস্ত লেবু গাছ তোমাদের 1 বছর বয়স হয়ে গেছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই বর্ষাতে ফুল আনাকে নিশ্চিত করার জন্য তোমাদের প্রথম যে কাজটাকে করতে হবে, সেটা হলো লেবু গাছগুলোকে তোমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে, যে স্থানটার মধ্যে রাখলে লেবু গাছগুলোর মধ্যে 6 থেকে 7 ঘন্টা রোদ পাবে। মানে আমরা এমন একটা স্থানের মধ্যে এই সময় লেবু গাছগুলোকে রাখবো, যেখানে সকাল থেকে দুপুর 12টা কিংবা 1টা অবধি রোদ পাবে। তারপর গিয়ে লেবু গাছগুলোর মধ্যে ছাওয়া পড়ে যাবে। এর পাশাপাশি যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হচ্ছে এই সময় আমাদের কিন্তু লেবু গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে, কারণ এই সময় যেহেতু
তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে, তাই এই সময় যদি আমরা লেবু গাছের মাটিকে এই রকম শুকনো অবস্থায় রাখি, তাহলে কিন্তু লেবু গাছের মধ্যে আমরা কিন্তু সহজেই ফুল আনতে পারবো না, এবং লেবু গাছগুলো একটা ট্রেসের মধ্যে চলে যাওয়ার ফলে লেবু গাছ কিন্তু এই সময় মারা যেতে শুরু করবে। তাই আমরা যেটা করব, লেবু গাছের মাটির মধ্যে আমরা কিন্তু ভালোভাবে জলকে প্রয়োগ করব, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবে ওভার ওয়াটারিং কিন্তু কখনোই করা চলবে না। তোমরা যেটা করবে, তোমরা কিন্তু লেবু গাছের মাটির মধ্যে শুধুমাত্র একটু ময়েশ্চার ভাবকে বজায় রাখবে, এবং তোমরা যারা এক্ষেত্রে লেবু গাছের টব পরিবর্তন করতে চাইছো, তারা কিন্তু এই সময় লেবু গাছের টবকে কিন্তু পরিবর্তন করতে পারবে। কিন্তু লেবু গাছের টব পরিবর্তন করার সময় কখনোই কিন্তু লেবু গাছের শিকড়কে এই সময় কাটাই ছাঁটাই করতে পারবে না। কেবলমাত্র যদি তোমাদের লেবু গাছ ছোট টবে থাকে, তুলে কিন্তু তোমরা বড় টবে শিফট করতে পারবে। বন্ধুরা, এই দুটো কাজকে করার পাশাপাশি এরপর যে 3 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হচ্ছে তোমরা যে সমস্ত লেবু গাছের মধ্যে এই বর্ষাতে ফুল আনতে চাইছো, সেই সমস্ত লেবু গাছগুলোকে কিন্তু তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। আর সেই সমস্ত লেবু গাছের মধ্যে যদি তোমাদের কোনো পুরাতন ডালপালা থাকে বা শুকিয়ে যাওয়া কোনো ডালপালা বা পাতা থাকে, সেই সমস্ত ডালপালা এবং পাতাগুলোকে গাছ থেকে ছেঁটে কিন্তু গাছটাকে পরিষ্কার করে দিতে হবে। মানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু এই সময় লেবু গাছের মধ্যে সফট পুন করতে হবে। আর সফট পুন মানে তোমাদের যেসব পুরাতন ডালপালা আছে, সেই সব ডালপালার ডগাগুলোকে তোমাদের কিন্তু 1 থেকে 2 ইঞ্চি করে কিন্তু কেটে দিতে হবে। বন্ধুরা, এরপর যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ। তো তোমরা অনেকেই চাও জৈব খাবার প্রয়োগ করার মাধ্যমে লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনতে, কিন্তু বন্ধুরা, অনেক সময় এই জৈব খাবারকে প্রয়োগ করেও আমরা কিন্তু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনতে পারি না। তেমন এই সময় যদি আমরা লেবু গাছের মধ্যে ফুল ফল আনার জন্য জৈব খাবারকে ব্যবহার করি, তাহলে কিন্তু সেই খাবারগুলো গাছ ইনটেক করতে প্রায় 1 থেকে 1.5 মাস কিন্তু সময় লেগে যাবে, এবং তার ফলে আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু আমরা সহজে লেবুকে আনতে পারবো না, বা গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চাইবে না। তাছাড়া এই সময় যদি আমরা জৈব খাবারকে বেশি বেশি প্রয়োগ করি, তাহলে কিন্তু এই সময় যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু সেই জৈব খাবার গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি করতে পারে, তার ফলে গাছ ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এক্ষেত্রে যেটা করব, আমরা এমন কিছু খাবারকে এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করব, যে খাবারগুলো দ্রুত গাছ ইনটেক করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেই খাবারগুলো থেকে দ্রুত রেজাল্টকে পেতে পারবো। তো কোন ধরনের খাবারগুলোকে এই সময় আমরা লেবু গাছের মধ্যে প্রয়োগ করব? বন্ধুরা, শুরুতেই আমরা যেটা করব, খাবারকে প্রয়োগ করার আগে আমরা কিন্তু লেবু গাছের মাটিকে একটুখানি কিন্তু খুশে একটু আলগা করে নেব, এবং মাটি খোসা হয়ে গেলে তোমাদের যেটা করতে হবে, সেটা হলো বন্ধুরা, টবের গা বরাবর একটা কিন্তু সরু ড্রেন তৈরি করে নিতে হবে, যে ড্রেনের মধ্যে আমরা খাবারকে প্রয়োগ করব। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি ধারটা কিন্তু ফাঁকা করে নিচ্ছি, এবং এখানে একটা কিন্তু সরু ড্রেনের সিস্টেম কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এরপর আমরা প্রথম যে খাবারটাকে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা নিমখোল। তো আমরা প্রথমেই 2 চামচ নিমখোল আমাদের 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমাদের কাছে যদি ছোট টব থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এইখানে দেখানো খাবারগুলো একটু কম এবং বেশি কিন্তু প্রয়োগ করতে পারো। তো এই 2 চামচ নিমখোলকে ব্যবহার করার পর আমাদের যে দ্বিতীয় খাবারটাকে প্রয়োগ করতে হবে, সেটা হলো বন্ধুরা এই ইউরিয়া। তো আমরা যেটা করব, 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ ইউরিয়া সারকে কিন্তু ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে ইউরিয়াকে ব্যবহার করে দিলাম, এবং এই ইউরিয়াকে ব্যবহার করার পর আমরা যে 3 নম্বর খাবারটাকে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা 1 চামচ সুপার ফসফেট। আমরা 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে 1 চামচ সুপার ফসফেট কিন্তু ব্যবহার করে দেবো। তো এই সুপার ফসফেটকে ব্যবহার করার পর আমাদের যে খাবারটাকে প্রয়োগ করতে হবে, সেটা হলো বন্ধুরা এই 1 চামচ লাল পটাশ। তো এখানে আমি কিন্তু 1 চামচ লাল পটাশকেও আমি কিন্তু টবের গা বরাবর আমি কিন্তু প্রয়োগ করে দিচ্ছি। এক্ষেত্রে সমস্ত সারগুলোকে তোমাদের কিন্তু টবের গা বরাবর ব্যবহার করতে হবে।
গাছের গোড়াতে কিন্তু কখনোই ব্যবহার করা চলবে না। তো এই পটাশকে ব্যবহার করার পর আমরা যে খাবারটাকে প্রয়োগ করব সেটা হলো কিন্তু বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট, যা লেবু গাছের ফুল আনার ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। তাই এই ম্যাগনেসিয়াম সালফেটকেও আমরা 1 চামচ কিন্তু প্রয়োগ করে দেবো। এবং এই ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করার পর আমরা যে খাবারটাকে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এই সিউইডস। তো এক্ষেত্রে তোমরা যে কোনো রাসায়নিক অনুখাদ্যকে তোমরা কিন্তু 1/2 চামচ প্রয়োগ করতে পারো, কিন্তু আমি এখানে যেটা করছি সিউইডসকে আমি কিন্তু 1/2 চামচ এখানে ব্যবহার করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সিউইডসকে এখানে দিয়ে দিলাম। এবং এই সিউইডসকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কিন্তু এই কার্বোফুরান বা নিমাটোজ পিকে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। কারণ এই বর্ষাতে আমাদের কিন্তু লেবু গাছের মাটির মধ্যে নিমাটোড বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এই ধরনের কিন্তু জিনিসের জন্ম হয়। তাই আমরা যেটা করব আগে থেকেই কিন্তু আমাদের গাছের মাটিকে আমরা প্রোটেক্ট রাখবো। তাই এক্ষেত্রে আমরা নিমাটোজ বা নিমাটোজ পি বা কার্বোফুরানকে কিন্তু 1/2 চামচ প্রয়োগ করে দেবো। তোমাদের কাছে যদি এই কার্বোফুরান বা নিমাটোজ পি না থাকে সেখানে তোমরা যে কোনো ফাঙ্গিসাইডকে 1/2 চামচ কিন্তু প্রয়োগ করে দেবে। এবং এই খাবারগুলোকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের সর্বশেষ যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই ভার্মি কম্পোস্ট। তো আমরা যেটা করব এই খাবারগুলোকে কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা কিন্তু সর্বশেষ পুরোপুরিভাবে কিন্তু চাপা দিয়ে দেবো। এবং এক্ষেত্রে তোমরা 2 থেকে 250 গ্রাম ভার্মি কম্পোস্টকে কিন্তু ব্যবহার করতে পারো। এবং ভার্মি কম্পোস্টকে ব্যবহার করে দেওয়ার পর তোমরা কিন্তু সম্পূর্ণ খাবারটাকে মাটি দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবে। এবং গাছের মাটিতে তোমরা কিন্তু ভরে জলকে প্রয়োগ করে দেবে। কিন্তু বন্ধুরা এই খাবারটা কিন্তু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। কিন্তু যে সমস্ত গাছের মধ্যে ফল বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছের মধ্যে আমাদের যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমি এখানে প্রথম যেটা নিয়েছি সেটা হলো 1/2 চামচ ইউরিয়া, এবং তার সঙ্গে নিয়েছি আমি 1 চামচ সুপার ফসফেট এবং 1 চামচ লাল পটাশ। এবং এই 3টি খাবারকে আমরা একসঙ্গে মিশিয়ে আমরা কিন্তু লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। তো আমরা যেটা করব আমরা কিন্তু খাবার প্রয়োগ করার আগে একইভাবে কিন্তু মাটিটাকে অল্প অল্প করে কিন্তু খুঁজে নেবো। কারণ এই সময় বন্ধুরা ডিপ করে মাটি খুঁজলে গাছের শিকড় কিন্তু কেটে যেতে পারে এবং তার ফলে গাছ দুর্বল হয়ে গাছের মধ্যে থাকা ফলগুলো কিন্তু ঝরে যেতে পারে। তাই আমরা অল্প করে মাটি খুঁজে সম্পূর্ণ সারটাকে মাটির মধ্যে দিয়ে আমরা কিন্তু মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এবং তারপর আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে ভালোভাবে কিন্তু জলকে প্রয়োগ করে দেবো। কিন্তু বন্ধুরা এই খাবারগুলোকে তোমরা কিন্তু রোদের সময় কখনোই ব্যবহার করবে না, বিকাল বেলায় নাহলে খুব সকাল বেলায় কিন্তু লেবু গাছের মধ্যে প্রয়োগ করবে। বন্ধুরা এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে পরের কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু লেবু গাছগুলোকে এই সময় কিন্তু পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হবে। এই সময় আমাদের লেবু গাছের মধ্যে এই ধরনের পাতা খাওয়ার পোকা কিন্তু লক্ষ্য করা যায়। আর এই পোকার আক্রমণ যখনই হতে থাকে তখনই কিন্তু লেবু গাছের পাতাগুলো এই পোকা এই রকম ভাবে খেয়ে ফেলে। গাছগুলো এর ফলে দুর্বল হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়ার ফলে গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফল আসতে চায় না। তাই আমরা যেটা করব এই সময় কিন্তু আমরা যে কোনো একটা রাসায়নিক কীটনাশককে কিন্তু ব্যবহার করব। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডারকে কিন্তু ব্যবহার করতে পারি। আমরা 1 লিটার জলের মধ্যে 15 ফোঁটা কনফিডার দিয়ে আমরা যদি ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর এই সময় থেকে ব্যবহার করে যেতে পারি তাহলে কিন্তু সহজেই গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে এবং গাছ কিন্তু এই সময় পোকামাকড় এবং রোগমুক্ত থাকবে এবং গাছের মধ্যে দ্রুত আমরা কিন্তু ফুলকেও আনতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।